প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমরা পড়ব কবি কাজী নজরুল ইসলামের লেখা নারী কবিতাটি। কবিতা পাঠ শুরুর আগে আমরা কবি কাজী নজরুল ইসলামের পরিচিতি জানব। কবি কাজী নজরুল ইসলাম জন্ম 1899 খ্রিস্টাব্দ 24শে মে, মৃত্যু 1976 খ্রিস্টাব্দ 29 আগস্ট। কাব্য অনুবাদ ও সঙ্গীত গ্রন্থ অগ্নিবীণা 1922, দুলন চাপা, বিশের বাসি, ভাঙার গান, ছায়ানট, সাম্যবাদী, সর্বহারা, ফণিমনসা, সঞ্চিতা, সন্ধ্যা, প্রলয়শিখা, সুরলিপি, গানের মালা, মরুভাস্কর, ধূমকেতু ইত্যাদি উল্লেখযোগ্য। কবি কাজী নজরুল ইসলাম যে পুরস্কার ও সম্মান পেয়েছিলেন তার মধ্যে উল্লেখযোগ্য হল 1945 খ্রিস্টাব্দে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে কবিকে জগত্তারিণী পুরস্কার দেওয়া হয়। কত খ্রিস্টাব্দে? 1945 খ্রিস্টাব্দে কি পুরস্কার? জগত্তারিণী পুরস্কার। 1960 খ্রিস্টাব্দে ভারত সরকার কবিকে পদ্মভূষণ উপাধি দেন। কি উপাধি? পদ্মভূষণ। কত সালে? 1960। কে দিয়েছে? ভারত সরকার। তারপর 1939 খ্রিস্টাব্দে রবীন্দ্রভারতী সম্মানসূচক ডিলিট উপাধি দেন। কত খ্রিস্টাব্দে? 1939 খ্রিস্টাব্দে কি সম্মানসূচক ডিলিট উপাধি কে দিয়েছে? রবীন্দ্রভারতী। 1973 খ্রিস্টাব্দে ঢাকা বিশ্ববিদ্যালয় কবিকে সম্মানসূচক ডিলিট উপাধি দেন। কত খ্রিস্টাব্দে? 1973 খ্রিস্টাব্দে কে দিয়েছে? ঢাকা বিশ্ববিদ্যালয়। তারপর 1975 খ্রিস্টাব্দে নজরুলকে দেওয়া হয় বাংলাদেশের সর্বোচ্চ সাহিত্যিক পুরস্কার 21শে পদক। কি পুরস্কার? 21শে পদক। কত সালে? 1975 সালে। এবার আমরা কবিতা পাঠ শুরু করব। কবিতা পাঠের আগে আরেকটা বিষয় হচ্ছে গিয়ে এই নারী কবিতার উৎস। নারী কবিতাটি সাম্যবাদী কাব্যগ্রন্থের অন্তর্গত। সাম্যবাদী কবিতাটি সমষ্টি লাঙল পত্রিকার প্রথম সংখ্যা 24 ডিসেম্বর 1925 প্রকাশিত হয়। পরের বছর সর্বহারা 1926 কাব্যগ্রন্থ প্রকাশিত হলে সাম্যবাদী কবিতা সমষ্টির অন্যান্য কবিতার মতো নারী কবিতাটিও উক্ত কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত হয়। নারী কবিতাটি সন্মাত্রক মাত্রাবৃত্ত ছন্দে রচিত উদ্দীপনামূলক কবিতা। এইবার আমরা কবিতা পড়া শুরু করব। কবি কাজী নজরুল ইসলামের নারী। সাম্যের গান গাই আমার চক্ষে পুরুষ রমণী, কোনো ভেদাভেদ নেই। কবি বলছেন যে কবির চোখে নারী এবং পুরুষের মধ্যে কোনো ভেদাভেদ অর্থাৎ কোনো পার্থক্য নেই। কবির চোখে নারী এবং পুরুষ দুটোই সমান, দুজনেই সমান তার চোখে কোনো পার্থক্য নেই। তাই তিনি কবি সাম্যের গান, সমতার গান করেন। বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। কবি বলছেন যে এই পৃথিবীতে যা কিছু মহৎ সৃষ্টি, যা চিরকল্যাণকর, যা মানব সমাজের এবং সমাজের জন্য কল্যাণকামী, সেই সমস্ত সৃষ্টির করেছে নারী এবং নর। পুরুষ এবং নারী দুজনে সেটা রচনা করেছে। সে সৃষ্টি পেছনে নারী এবং পুরুষের সমান অবদান রয়েছে। বিশ্বে যা কিছু এলো পাপ তাপ বেদনা অশ্রুবাড়ি, অর্ধেক তার আনিয়াছে নর, অর্ধেক তার নারী।
এই পৃথিবীতে যত পাপ এলো, তাপ এলো, বেদনা, অশ্রুবাড়ি, চোখের জল আসলো, তার পেছনে অর্ধেক তার পেছনে নারী এবং পুরুষের সমান ভূমিকা রয়েছে। যা সৃষ্টি কল্যাণকর মহৎময় মহৎ সৃষ্টিগুলোর পেছনে, যে মহান সৃষ্টিগুলির পিছনে যেমন নারী এবং পুরুষের সমান হাত রয়েছে, ঠিক তেমনি যা কিছু পাপ, তাপ, বেদনার, যা চোখের জল আনে, সে অশ্রুবাড়ি, সব কিছুর পেছনেও নারী এবং পুরুষেরই সমান অবদান রয়েছে। নরককুণ্ড বলিয়া কে তোমা করে নারী হেয় জ্ঞান, তারে বলো আদি পাপ নারী নহে, সে যে নর শয়তান। নরককুণ্ড হচ্ছে গিয়ে বিষ্ঠা, অগ্নি, গলিত ধাতু প্রভৃতিতে পূর্ণ নরকের ভিন্ন গহ্বর, যার মধ্যে পাপীদের চুবিয়ে রেখে শাস্তি দেওয়া হয়। তো নারীকে কে বলছে নরককুণ্ড? কে নারীকে নারী বলে তুচ্ছ জ্ঞান করছে, হেয় মানে তুচ্ছ, তুচ্ছ মনে করছে, তাকে বলে দিও যে আদি যে পাপ, যে প্রথম যে পাপ, সে নারী নয়, সে নর শয়তান। শয়তান হচ্ছে পাপাত্মা, অতি দুষ্ট লোক, ইহুদি, খ্রিস্টান ও ইসলামী পুরাণোক্ত ঈশ্বর বিদ্বেষী দেবদূত বিশেষ। তো বলছে যে নারীকে কেউ নরকুণ্ড বলে তুচ্ছ জ্ঞান করলে তাকে বলে দিও যে প্রথম যে পাপ, সে নারী নয়, সে নর শয়তান। অথবা কবি বলছেন আবার, অথবা পাপ যে, শয়তান যে, নর নহে নারী নহে, ক্লীব সে, তাই সে নর ও নারীতে সমান মিশিয়া রহে। অথবা পাপ যে, সে তো যে শয়তান যে, সে পুরুষ নয়, নারীও নয়, ক্লীব সে, ক্লীব হচ্ছে গিয়ে পৌরুষহীন ব্যক্তি, ব্যক্তিত্বহীন পুরুষ, তাই সে নর এবং নারীতে সমান মিশিয়া রহে। যে পাপী, যে শয়তান, সে নারী বা নর কেউ নয়, সে ক্লীব, সে নারী এবং নরর মধ্যে, পুরুষ এবং নারীর মধ্যে সমানভাবে মিশে থাকে। এ বিশ্বে যত ফুটিয়াছে ফুল, ফলিয়াছে যত ফল, নারী দিল তাতে রূপ রস মধু গন্ধ সুনির্মল। এ বিশ্বে যত ফুল ফুটেছে, যত ফল ফলেছে, নারী তাতে রূপ রস মধু গন্ধ দিয়েছে, তাকে পরিপূর্ণ করেছে নারী। তাজমহলের পাথর দেখেছ, দেখিয়াছ তার প্রাণ, অন্তরে তার মমতাজ নারী, বাহিরেতে শাহজাহান। তাজমহলের পাথর দেখেছ, কিন্তু তার ভেতরের প্রাণটা কেউ দেখেছে? অন্তরে তার মমতাজ নারী, সে তাজমহল, শাহজাহান এই তাজমহল কার জন্য? মমতাজের স্মৃতির উদ্দেশ্যে এই তাজমহল বানিয়েছে। তাই কবি বলছেন যে তাজমহলের অন্তরে মমতাজ নারী, বাইরে শাহজাহান থাকলেও তার ভেতরে তার যে অন্তর, সেটা শাহজাহানের রানী মমতাজ। জ্ঞানের লক্ষ্মী, গানের লক্ষ্মী, শস্য লক্ষ্মী নারী, সুষমা লক্ষ্মী নারী, ফিরিছে রূপে রূপে সঞ্চারী। লক্ষ্মী হচ্ছে ধনসম্পদের অধিষ্ঠাত্রী দেবী, যে জ্ঞানের লক্ষ্মী, গানের সঙ্গীতের যে লক্ষ্মী, শস্য ভাণ্ডারের যে লক্ষ্মী, সৌন্দর্যের যে লক্ষ্মী, সবই নারী। নারী ফিরিছে রূপে রূপে সঞ্চারী, নারী বিভিন্ন রূপে সঞ্চারী। পুরুষ এনেছে দিবসের জ্বালা, তপ্ত রৌদ্রদাহ, কামিনী এনেছে যামিনী শান্তি, সমীরণ বাড়িবাহ। পুরুষ এনেছে দিবসের জ্বালা, যন্ত্রণা, তপ্ত হচ্ছে গরম উষ্ণতা, রৌদ্রদাহ হচ্ছে রোদের তাপ, রোদের তাপ এনেছে পুরুষ। কামিনী এনেছে, কামিনী হচ্ছে গিয়ে রমণী, রমণী এনেছে কি? যামিনী শান্তি, রাত্রির যে শান্তি, যে স্নিগ্ধতা, যে প্রশান্তি, সে এনেছে নারী। সমীরণ বাড়িবাহ, সমীরণ হচ্ছে বায়ু, বাড়িবাহ হচ্ছে জলকে বয়ে নিয়ে যাওয়া। পুরুষ দিবসে দিয়াছে শক্তি সাহস, নিশীথে হয়েছে বধূ, পুরুষ এসেছে মরুতৃষালয়ে,
নারী যোগায়েছে মধু। দিবস কি করেছে? দিবস আমাদেরকে শক্তি সাহস দিয়েছে নিশীথে, রাতে হয়েছে বধূ। পুরুষ এসেছে প্রচণ্ড মরুতিসা মানে প্রচণ্ড পিপাসা নিয়ে, নারী তাতে যোগান দিয়েছে মধু। শস্যক্ষেত্র উর্বর হলো, পুরুষ চালালো হল। নারী সেই মাঠে শস্য রূপিয়া করিল সুশ্যামল। যে শস্যক্ষেত্র, যে ফসলের ক্ষেত, তাতে পুরুষ হল চালালো, লাঙ্গল চালালো, হাল চালালো। নারী সেই মাঠে শস্য বীজ রোপণ করে সেটাকে সুশ্যামল, সুন্দর শ্যামবর্ণযুক্ত কে করে তুলল? নারী। নর বাহে হল, নারী বহে জল। সেই জল মাটি মিশে ফসল হইয়া ফলিয়া উঠিল সোনালি ধানের শীষ। নারী, নর কি করে? নর লাঙল চাষ করে, লাঙল বহন করে, নারী জল বহন করে, নারী তাতে জল দেয়। সেই জল আর মাটি মিলে ফসল ফলিয়া সোনালি ধানের ফসল স্বর্ণমণ্ডিত, স্বর্ণ আভাযুক্ত বর্ণ ধারণ করল। স্বর্ণ স্বর্ণ স্বর্ণরৌপ্য ভার, নারীর অঙ্গ পরশ লোভিয়া হয়েছে অলঙ্কার। এই যে স্বর্ণ সোনা রূপার যে ভার, যে সোনা রূপা কেবলমাত্র ধাতু ছিল, কিন্তু সে নারীর দেহ স্পর্শ করে, নারী যখন তাকে তার অঙ্গে ধারণ করলো, তখনই সে অলঙ্কারের মর্যাদা লাভ করল। নারীর বিরহে নারীর মিলনে নর পেল কবি প্রাণ। যত কথা তার হইল কবিতা, শব্দ হইল গান। নারীর সঙ্গে তার বিরহ, নারীর সঙ্গে তার মিলন, তার তার বিনিময়ে কবি প্রাণ পেয়েছে পুরুষ। তার যে কথা, তার হৃদয়ের কথা, সে কবিতা হয়ে উঠল। তার যে শব্দগুলি, তার যে নারীর বিরহ মিলনে তার হৃদয়ের যে অনুভূতি, সে শব্দগুলি গান হলো, সে কথাগুলি কবিতা হয়ে উঠল। নর দিল ক্ষুধা, নারী দিল সুধা, সুধাই ক্ষুধাই মিলে জন্ম লভিছে মহামানবীর মহাশিশু তিলে তিলে। নরও দিয়েছে ক্ষুধা, তৃষ্ণা, আর নারী দিল সুধা। সুধা হচ্ছে অমৃত, আর ক্ষুধা হচ্ছে খিদে, ভোজনের প্রবৃত্তি বা ইচ্ছে। তো নরর ক্ষুধা এবং নারীর সুধা মিলে জন্ম লভিছে মহামানবের মহাশিশু তিলে তিলে জন্মগ্রহণ করেছে, এবং সৃষ্টির যে কাজ সেটা সামনে এগিয়েছে। জগতের যত বড় বড় জয়, বড় বড় অভিযান, মাতা ভগ্নী ও বধূদের ত্যাগে হইয়াছে মহিয়ান। পৃথিবীর যত বড় বড় জয় হয়েছে, যত বড় বড় যুদ্ধ জয় হয়েছে, যত অভিযান হয়েছে, মানে যত দেশ আবিষ্কার হয়েছে, দেশ জয় হয়েছে, শত্রু দমন হয়েছে, মা, বোন এবং বধূ মানে স্ত্রীদের পরিত্যাগে সেটা মহৎ হয়ে উঠেছে, মহান হয়ে উঠেছে। কোন রণে কত খুন দিল নর, লেখা আছে ইতিহাসে। কত নারী দিল সিঁথির সিঁদুর, লেখা নাই তার পাশে। কোন যুদ্ধে কত রক্ত দিল পুরুষ, সেটা ইতিহাসের পাতায় পাতায় লেখা আছে। আমরা ইতিহাস খুললেই দেখতে পাই পুরুষের যুদ্ধ জয়ের কথা। কিন্তু কত নারী যে সিঁথির সিঁদুর দিল এর বিনিময়ে, তার কথা কি কোথাও লেখা আছে? সেই প্রশ্ন কবি রেখেছেন। কত মাতা দিল হৃদয় উপারি, কত বোন দিল সেবা, বীরের স্মৃতিস্তম্ভের গায়ে লিখিয়া রেখেছে কেবা। কত মা হৃদয় উপড়ে দিয়েছে, কত বোন সেবা দিল, বীরের সেই স্মৃতিস্তম্ভ হচ্ছে স্মৃতি রক্ষার জন্য নির্মিত স্তম্ভ বা থাম। সেই থামের গায়ে কি কোথাও তাদের কথা লেখা আছে? কোনো কালে একা হয়নি কো জয়ী, পুরুষের তরবারি প্রেরণা দিয়াছে, শক্তি দিয়াছে বিজয় লক্ষ্মী নারী। কোনো সময়েই
একা পুরুষের তরবারি কোনো যুদ্ধে বিজয় লাভ করতে পারেনি, বিজয় লাভ হয়নি। তার পেছনে রয়েছে কার প্রেরণা? বিজয় লক্ষ্মী নারীর শক্তি রয়েছে, প্রেরণা রয়েছে, উৎসাহ দিয়েছে, প্রণোদন দিয়েছে। সেই উৎসাহ এবং প্রেরণা নিয়ে পুরুষ যুদ্ধে জয়লাভ করেছে। রাজা করিয়াছে রাজ্য শাসন, রাজারে শাসিল রানী, রানীর দরদে ধুইয়া গিয়াছে রাজ্যের যত গ্লানি। রাজা রাজ্য শাসন করেছে বটে, কিন্তু রাজাকে মনের শক্তি জুগিয়েছে কে? রানী। সেটাই বলা হচ্ছে রাজারে শাসিল রানী। রানীর দরদ তথা মায়া মমতায় রাজ্যের সমস্ত গ্লানি ধুয়ে মুছে পরিষ্কার হয়ে গেছে। কবি নজরুল ইসলাম এই প্রসঙ্গেই এই কথাটা বলেছেন যে রাজারে শাসিল রানী, রানীর দরদে ধুইয়া গিয়াছে রাজ্যের যত গ্লানি। ছাত্রছাত্রীরা, আজকে আমরা এতটুকুই পড়ব। পরের ক্লাসে আমরা কবিতার বাকি অংশটুকু পড়ব।